বোট রাইড, সেটা তো মাস্ট করতেই হবে। অভি মামা, বোট রাইড তো বানতাই হ্যাঁ। দশমেধ ঘাট থেকে আমরা উঠে পড়েছি। তবে এখানে একটা কথা বলি, বোট রাইডের ক্ষেত্রে বার্গেনিং করতে হবে। আমরা হাত বোট নিয়েছি, স্পিড বোটে 200 টাকা করে, বাট হ্যান্ড বোট নেওয়ার জন্য 1500 থেকে শুরু হয়েছিল, সেটা লাস্টে 1000 টাকায় অবধি থেমেছে। শুরু করে দিয়েছি আমরা। এই হচ্ছে দশমেধ ঘাট থেকে শুরু করলাম। এই হচ্ছে আমরা যাচ্ছি হ্যান্ড বোটে। গঙ্গা মাই কি, গঙ্গা মাই কি, গঙ্গা মাই কি। শুরু করে দিয়েছি। এসে বোটিং হবে না সেটা কখনো হতে পারে, আর সেটা আবার হ্যান্ড বোটই হতে হবে। তো যথারীতি হ্যান্ড বোটে উঠে পড়েছি, স্টার্টও হয়ে গেছে। আমাদের এখন ঘাটগুলো বলবে। भाई तुम्हारा नाम क्या है? सतीश। सतीश जो है वो हमको बताएंगे कौन कौन घाट है, कौन सा घाट है, सब वो बताएंगे, हम भी सुनेंगे। चलो ताहले साथे थाको। बगल में হচ্ছে রাজা মানন সিং নাকি বললো তার, হ্যাঁ মানন সিং ঘাট আছে। প্রচুর ঘাট। কটা ঘাট আছে এখানে? 84টা ঘাট আছে। 84। কত লোক বেরিয়ে পড়েছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাগান মে হরিশ্চন্দ্র ঘাট রয়েছে। এটা হচ্ছে মন্দির আছে একটা। ওইদিকে হচ্ছে যে চড়া পড়ে গেছে, সেখানে উট, তারপরে ঘোড়া, এইসব কিন্তু মানুষের রাইড করতে যায়। ওই হচ্ছে দশমেধ ঘাট ছেড়ে আসলাম। हाँ अच्छा अच्छा अच्छा। भैरवी घाट कौन सा है? और उसके बगल में मीरा घाट। अच्छा, यही হচ্ছে भैरवी घाट और उसके बगल में है मीरा घाट। এই ধরনের সিঁড়িগুলো দেখলে বেনারসের সেই ফেলুদার কথা মনে পড়ে যায়, সত্যজিৎ রায়ের বইয়ের কথা মনে পড়ে যায়। বই সিনেমা এগুলো দেখেছি তো। দেখো এদিকে বিশেষ করে বাড়িগুলোকে দেখলে কত কত ইতিহাস জড়িয়ে আছে এই বাড়িগুলোতে। এদিকে কিন্তু মানুষজন এখানে এই সাইডে গঙ্গা স্নানও করছে। আচ্ছা, এটা হচ্ছে ললিত ঘাট, যেখানে কিনা নেপালের রাজা পশুপতি ভগবানের মন্দির রয়েছে। এই হচ্ছে ললিত ঘাটে পশুপতি ভগবানের মন্দির রয়েছে। काशी विश्वनाथ घाट, ये হচ্ছে काशी विश्वनाथ घाट। अच्छा, अच्छा ये वाला है मणिकर्णिका घाट है। ये मणिकर्णिका घाट है। এখানে মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটে হচ্ছে সারাক্ষণ চলে দ্বীপ। कौन सा है? अच्छा,
সব এখানে বই খেলছে, স্নান করছে, সঙ্গে আবার খেলছে। এনজয় করছে প্রচুর, বোঝা যাচ্ছে এদিকে মানুষজন। হরিশ্চন্দ্র ঘাট হচ্ছে সামনে, ওটা কিন্তু আবার একদিকে বার্নিং ঘাটও। রাজা হরিশ্চন্দ্র সবকিছু এখানে নাকি দানপাত দিয়ে গেছেন। तो महल जैसा दिख रहा है वो है विजयनगर घाट, आंध्र प्रदेश के राजा का कृष्णदेवराय। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের রাজার ঘাট এটা হচ্ছে একদম সামনে যেটা দেখতে পাচ্ছি। जो पीला वाला है, येलो वाला, वो है केदार घाट। गौरी केदारेश्वर भगवान का मंदिर है इधर में, अर्धनारीश्वर भगवान, নরেশ্বর ভগবানের टेम्पल भी बोला जाता है। इधर में साउथ ইয়েলো কালারের ঘাট, সাউথ ইন্ডিয়ান ঘাট এটা। এই জন্য লেখাগুলো বেশ সাউথ ইন্ডিয়ান, বুঝতে পারলাম এবার। শুনছি বটে, তবে মিনিট 5 পরে, 5 কেন, আমার মনে হয় তারও কমে জিজ্ঞাসা করলে বোধহয় আমি বলতে পারবো না। এটা হচ্ছে আমাদের রানী রাসমণি ঘাট, যা কিনা চৌকি ঘাট। বাহ, সামনে হচ্ছে নারদ ঘাট। এটা একটা বেশ সুন্দর হিস্ট্রি বললো, স্বামী স্ত্রী যদি নারদ ঘাটে স্নান করে একসাথে তাহলে ঝগড়া অনিবার্য। বেশ ভালো লেগেছে কথাটা। কার কার এই কথাটা ভালো লাগলো বলো। নারদ ঘাটে কিন্তু কোনো মতেই একসাথে স্নান করা যাবে না, তাহলেই কিন্তু নারদের উত্থান ঘটবে সংসারে। ঘাতক মুভি শুটিং হয়েছিল এই রাজাঘাটে। এই হচ্ছে রাজাঘাটে ঘাতক মুভি শুটিং হয়েছিল। তবে এটা কিন্তু সবাই খুব ভালো করে মনে রেখো, নারদ ঘাটে কিন্তু কোনো মতেই নইব চ। বাবু পান্ডে ঘাট, এখানে সবকিছু ধোবি ঘাট ছিল অ্যাকচুয়ালি, বাট এখন তো গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, এগুলো শুধু শুকানোর জন্য আছে। কলকাতারই ধোবি ছিলেন উনি, বাবু পান্ডে, তিনি এই ঘাটটা করেছিলেন, বাবুয়া পান্ডে ঘাট। চৌষট্টি ঘাট, এটা 64 মাতার মন্দির রয়েছে। এটা কি? ও, এটা তো মহিষ। এই সিঁড়িগুলো দেখলেই বারবার যেন আমার সেই জয় বাবা ফেলুনাথ না বইটা, জয় বাবা, এই জয় বাবা মুভিটার নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, সেই মুভিটার কথা মনে হচ্ছে, সেই ফেলুদার কথা মনে হচ্ছে, তপসির কথা মনে হচ্ছে। যেহেতু উল্টো দিকে বেশ অন্ধকার অন্ধকার আসছে। বেশ সুন্দর করে সবকিছু শুনলাম ঘাট সম্পর্কে। তার মধ্যে মনে থাকার মধ্যে একটাই রয়েছে, সেটা হচ্ছে আমার নারদমণি ঘাটটা। বাদ বাকি আর মিনিট 5-7 গেলে বোধহয় আমি বলতে পারবো না প্রত্যেকটা ঘাটের নাম বা বর্ণনা। এত সুন্দর করে বর্ণনা করে ঘাটগুলোকে দেখালো যে সত্যি ভালো লাগার যে কোন পর্যায়ে সেটা বোধহয় সেভাবে বলতে, মানে বুঝিয়ে উঠতে পারবো না আর কি। তবে ওই যে বললাম 5 মিনিটের বেশি আমি ঘাটগুলো সম্বন্ধে বলতে পারবো না। তবে ওই আবারও বলছি, নারদমণি ঘাটটাই শুধু আমার মনে রয়েছে। তো যাই হোক, আমরা অলরেডি শেষের পথে একেবারে, প্রায় আমাদের বোটিং হলো। তাও কতক্ষণ হলো গো? এই ঘন্টাখানেকের মতো হবে আর কি। তো এখন
শেষে এবার আমরা ঘাটে নামবো। দাঁড়াও দেখি হচ্ছে আমাদের ঘাটে লাগছে, কি হচ্ছে ঘাটে লাগছে, পুজো অর্চনা চলছে। হচ্ছে শীতলা মন্দির, শীতলা ঘাট। মানুষজন, এটা কিন্তু মানুষজন বেশ ভালো করে স্নান টান করছে এবং এটার কিন্তু চেঞ্জিং রুম রয়েছে, এটাতে বেশ সুন্দর চেঞ্জিং রুম রয়েছে। এটা একটা সুন্দর ব্যবস্থা। এই যে জল আমরা এসে গেছি, এবার আমরা এক এক করে নেমে যাব। চলো এরা নামো, আস্তে আস্তে করে নামবে, তবে আমরা করতে পারবো। মাম্মা টাটা করে দাও। কেমন লাগলো বোটিং? ভালো লেগেছে বোটিং। এবার আমরা সব নামবো, ও আগে বেঁধে নিক, তারপরে আমরা নামতে থাকবো। মানুষজন কিন্তু এখানে স্নান করছে। চলো আস্তে আস্তে আমিও এগোই। এই হচ্ছে আমাদের হয়ে গেছে, খুব ভালো ঘুরিয়েছে এই ভাই, সতীশ ওর নাম, খুব ভালো ঘুরিয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। চলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এখন আস্তে আস্তে বেশ রোদ উঠে গেছে, গরম লাগছে। ঘড়িতে বাজে হচ্ছে মোটে 9টা। বেরিয়েছি পুজো দিয়ে, তারপরে এদিকে আসলাম। বেরিয়েছি হচ্ছে রাত 3:30-র সময়, 3:30-র সময় বেরিয়েছিলাম। তো এখন গিয়ে একটু ফ্রেশ হবো, রেস্ট নেব। তো ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। পেছনে গঙ্গা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।